হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বীরজু কেউটের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তৃণমূল কর্মীর মৃত্যুতে এবার সিআইডিকে তদন্তের দায়িত্ব দিল রাজ্য সরকার। পুলিশি হেফাজতে এই মৃত্যুর নেপথ্যে প্রশাসনিক গাফিলতির কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহর থানার লকআপে ঠিক কী ঘটেছিল তা এবার তদন্তের মাধ্যমে এবার তার আসল সত্য উদ্ঘাটন করবেন সিআইডির আধিকারিকরা। ঘটনার সূত্রপাত হালিশহর থানার লকআপে বীরজু কেওট নামে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে। তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বীরজু কেওটকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। গত 6 আগস্ট পুলিশ গ্রেপ্তার করে বীরজু কেওটকে। তিনি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। এরপর 8 আগস্ট ভোরে পুলিশ লকআপ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল বীরজুর। হেফাজতে মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে ইতিমধ্যেই সেই থানার তদন্তকারী আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং থানার আইসিকে করা হয়েছে ক্লোজ। এই ঘটনার পরে গত 10 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। হালিশহরে দাঁড়িয়ে তৃণমূল কর্মীর মৃত্যুতে পুলিশের গাফিলতির কথা আগেই স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিল। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ঘটনাচক্রে তার আগের দিনই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া, চটি ছোড়া হয়েছিল, উঠেছিল চোর চোর স্লোগান। মমতাকে ঘিরে বিক্ষোভের পরদিনই সেখানে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, মৃত্যু নিয়ে মৃতের পরিবার রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। মুখ্যমন্ত্রী সেদিনই জানান, পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। উত্তর 24 পরগনার জেলাশাসক শিল্পী গৌরী সারিয়াকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী এবং মৃতের পরিবারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে মৃতের পরিবারকে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দেওয়া হবে। তৃণমূল কর্মীর পরিবারের আর্জি না জানালেও বাড়িতে থাকা 2 শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন শুভেন্দু অধিকারী। ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। 2টো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, পড়াশোনাটা দেখতে হবে। ঘটনায় আগেই হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে এবং আইও অর্থাৎ তদন্তকারী আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এসডিও স্তরের তদন্তের নির্দেশ দেওয়া হয়। এবার পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর তদন্তভার সিআইডিকে দিল শুভেন্দু অধিকারী সরকার। প্রজ্যোতি ঘোষ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।